এটা তো আসলে স্বাভাবিক প্রক্রিয়া। কোথাও মসজিদ লাগে, কোথাও মানুষের ওযুখানা লাগে, কোথাও এই টিউবওয়েল লাগে, কোথাও বাথরুম লাগে। আমি 10 মিনিট অতিক্রম হলো ওযু করার স্থান পাইতেছি একটা মাত্র টিউবওয়েল। এই মাজার প্রাঙ্গণে ছোটমোটো একটা মসজিদ, এই মসজিদে নামাজ পড়ারও যথেষ্ট ব্যবস্থা নাই। পর্যটক খালি এখন তো আপনি বলতেছেন বাড়ছে, আগামী বছর এমনও হইতে পারেন যে বলবেন যে আর তো নিতে পারতেছি না। আপনারা এত বড় একটা মেশিন নিয়ে চলাফেরা করেন, তাহলে সারা বাংলাদেশের মেশিন ছাড়া লোকদের আনতে পারবো না আমি? দেখবেন আমি কেমনে আনি। এখানে আসলে পরে যে আমি আসলাম, নামাজ পড়লাম, দেখা যায় সিরিয়াল ধরে থাকতে হয়। 7জন 8জন নামাজ পড়লে আরো 10 জন বাইরে থাকতে হয় ঠিক মতো। আর নামাজ পড়তে পড়তে দেখা যায় মাগরিবের সময় হয়ে আসে। আমি 10 মিনিট অতিক্রম হলো ওযু করার স্থান পাইতেছি একটা মাত্র টিউবওয়েল। এই মাজার প্রাঙ্গণে ছোটমোটো একটা মসজিদ, এই মসজিদে নামাজ পড়ারও যথেষ্ট ব্যবস্থা নাই। আমাদের মাননীয় সংসদ সদস্য, আমি আশাবাদী উনি যদি এখানে একটা সুন্দর মসজিদ করে দেন এবং নামাজের ব্যবস্থা করে দেন, ওযুখানার ব্যবস্থা করে দেন, আশাবাদী যারা ঘুরতে আসবে, দেখার জন্য আসবে, তারও পানি এবং বিশ্রাম এবং এখানের মধ্যে সময় কাটানোর জন্য তাদেরও সুবিধা হবে। পাশাপাশি মাজার যেহেতু আছে, এটা কিয়ামত পর্যন্ত এখানে থাকবেই, মানুষের নামাজ পড়ার ব্যবস্থা হবে, চলার পথে সবারই ফায়দা হবে। সিরিয়াল ধরতে মাগরিব নামাজ হয়ে যায়, আবার অনেক সময় মাগরিব নামাজ পড়তে পড়তে এমন সিরিয়াল হয় যে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যায়, নামাজ অনেকে শেষ হয় না। আর আমাদেরও অনেক যারা ইমান দুর্বল কিন্তু উঁচু আছে, তারা লম্বা সময় অপেক্ষা করতে পারে না, অনেকে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়তে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও তারা নামাজ পড়ে না। এটা তো আসলে স্বাভাবিক প্রক্রিয়া। কোথাও মসজিদ লাগে, কোথাও মানুষের ওযুখানা লাগে, কোথাও এই টিউবওয়েল লাগে, কোথাও বাথরুম লাগে। এটা আপনি খালি পর্যটক খালি এখন তো আপনি বলতেছেন বাড়ছে, আগামী বছর এমনও হইতে পারেন যে বলবেন যে আর তো নিতে পারতেছি না। এটাও সহ্য করতে হবে সোনারঘাটের মাধবপুরের মানুষের। শুনেন, বিশ্বাস অর্জন করলে ধরেন আপনারা যতগুলা সাংবাদিক বা ইউটিউবার যারা আপনারা আমার সাথে আসেন, আমার জানা নাই যে এইরকম আর কোনো এমপির সাথে যায় কিনা। কারণ আপনাদের একটা বিশ্বাস আছে যে এই কথাগুলো আমি বলি, এগুলো হয়তো হৃদয় থেকে বলি, সাধারণ মানুষ শুনে, এই কারণেই তো আপনারা আমার সাথে আসেন। তো যেহেতু বিশ্বাসের কারণে আপনাদেরকে আনতে পারছি, আপনারা এত বড় একটা মেশিন নিয়ে চলাফেরা করেন, তাহলে সারা বাংলাদেশের মেশিন ছাড়া লোকদের আনতে পারবো না আমি? দেখবেন আমি কেমনে আনি।